বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আর সেই বিরিয়ানি যদি হয় একদম পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট একটি বিরিয়ানির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্যাকেট মশলা দিয়ে পারফেক্ট একটি বিরিয়ানির রেসিপি। সেই সাথে বিরিয়ানি রান্নার সব ধরনের টিপস এবং ট্রিক্সগুলো তো থাকছেই। বিরিয়ানি রান্নার জন্য আজ এখানে আমি বাসমতি চালটা ইউজ করছি। আপনারা চাইলে পোলার চাউল ইউজ করতে পারেন। হাফ কেজি চালকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আগে থেকে একটি বড় পাত্রে পানি গরম দিয়েছিলাম আর সেই পানির মধ্যেই আমি চালগুলোকে দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং জিরা। স্বাদ মতো লবণ দিয়ে আমি 80% সেদ্ধ করে নেব চালগুলোকে। ভাতটা যেন ঝরঝরে হয় সেই জন্য অবশ্যই দিয়ে দিতে হবে এখানে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। বিরিয়ানি রান্নার সময় এই ছোট ছোট টিপসগুলো মেনে যদি আপনি রান্না করেন তাহলে আপনার বিরিয়ানি অবশ্যই অনেক বেশি পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। বিরিয়ানি রান্নার জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তা তো ইউজ করতেই হবে। এখানে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে অবশ্যই আগে একটু লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর হাই হিটে একটু বেশি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজি করে নিলেই পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমি চেক করে দেখছি আমার চালগুলো 80% এর মতো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটি স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। আজ আমি বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মাংস নিতে পারবেন। মুরগির মাংস কিংবা খাসির মাংসকে এখানে ইউজ করতে পারবেন। প্রথমেই আমার বিফটাকে রান্না করে নিতে হবে আর সেই জন্য আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর যত ধরনের মশলা আছে সবকিছু দিয়ে দিচ্ছি। হাফ কেজি পরিমাণ বিফ রান্নার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই এবং 2 চা চামচ পরিমাণ বাদাম পেস্ট। একটি বিরিয়ানি মশলার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি এখানে। সেই সাথে লাগবে কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলোকে আস্ত ইউজ করেছি, এতে করে জাস্ট ফ্লেভারটা আসবে। মশলাতে যেই পরিমাণ ঝাল থাকে তাতেই হয়ে যাবে। তবে আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আপনারা এখানে আরো কিছু মরিচ অ্যাড করতে পারেন। পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি যেই তেলটা ইউজ করছি সেই তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ অন্য একটা তেল ইউজ করতে পারেন, তবে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটাই সবসময় দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়। খুব ভালো করে বেশ কিছুক্ষণ মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সময় নিয়ে আমি কিভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি মাংসের গায়ে সবগুলো মশলা ঢুকে যায়। বিরিয়ানিটা মূলত আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, তবে আমি যেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা হবে সবচেয়ে বেশি পারফেক্ট একটি রেসিপি। বিফটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই বিফটাকে আমি রান্না করব। তবে এটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেলে আমি বিফটাকে নামিয়ে নেব। বিরিয়ানির মধ্যে আমরা সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করি। এই আলুগুলোর সাইজটা আপনারা অনেকটা বড় রাখবেন। যদি বড় রাখেন তাহলে আলুটা গলে যাবে না। আলুগুলোর সাথে লবণ, একটু হলুদের গুঁড়া, সেই সাথে একটু লাল মরিচ আর একটু ফুড কালার দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আলুটা ভাজার সময় চেষ্টা করবেন একটু ফুড কালার দেওয়ার জন্য, এতে করে আলুর কালারটা অনেক বেশি সুন্দর হবে। বিরিয়ানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনারা বড় একটি হাঁড়ি নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন তলটা যেন একটু মোটা হয়। ভারী তলাযুক্ত একটি হাঁড়ি নিয়ে তার মধ্যে আমি প্রথমেই ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো আমি আগে থেকেই রান্না করে ঠান্ডা করে নিয়েছি। তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি যে মাংসটাকে আমি 80% মতো কুক করে নিয়েছি। আপনারাও এভাবে কুক করে নেবেন, তাহলে দেখবেন মাংসটা অনেক বেশি সফট হবে। হোটেল কিংবা রেস্টুরেন্টে যে বিরিয়ানিগুলো আমরা খেয়ে থাকি মাংসটা কিন্তু অনেক বেশি জুসি হয়ে থাকে। আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে এই মাংসটাও খেতে অনেক বেশি জুসি হবে। সবগুলো মাংসকে একসাথে দিতে যাবেন না, কিছুটা মাংস দিবেন, তারপর আর একটা লেয়ার করবেন আর তার মাঝখানে আপনারা কাঁচামরিচ, আলু এগুলোকে দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিবেন আবার পেঁয়াজ বেরেস্তা। প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় লেয়ারে আবার ভাতগুলোকে বসিয়ে দিচ্ছি। রাইসটাকে অবশ্যই এভাবে ছড়িয়ে দিবেন। এরপরে আবার এই লেয়ারটার মধ্যে আপনারা যে মাংসগুলো রান্না করেছেন সেই মাংসগুলো দিয়ে দিবেন। তার উপরে দিয়ে দিবেন কাঁচামরিচ, আলু আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা। এর মধ্যে আপনারা একটু পাউডার মিল্ক ইউজ করতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ ও আলু বোখারা। এভাবে পর্যায়ক্রমে আপনারা এক একটা লেয়ার তৈরি করবেন। একসাথে দিতে যাবেন না কোনো কিছুই, সবকিছু এরকম আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। প্রথমে কিছুটা ভাত দিয়ে দিতে হবে, তার উপরে আবার মাংসগুলো ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, সেই সাথে একটু ঘি,
কয়েকটা কিশমিশ, আলু বোখারা এভাবে আপনারা পর্যায়ক্রমে দিতে থাকবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে এই কাজটা আপনারা করবেন। পাউডার মিল্কের সাথে একটু ঘি দিয়ে খুব সুন্দর করে একটি মাওয়া তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে একটি মাওয়া তৈরি করে নিতে পারবেন। পাউডার মিল্ক দিলে টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। সেজন্য আপনারা এখানে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন। আবার চাইলে আপনারা পাউডার মিল্ক স্কিপ করতে পারেন। হোটেল কিংবা রেস্টুরেন্টে যখন আপনারা বিরিয়ানি খেতে যাবেন তখন আপনারা এটা দেখবেন যে বিরিয়ানিতে তারা অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি অনেক অল্প উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা শেষ করছি। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি চান যে না এখানে আপনারা কিশমিশ, কেওড়া জল কিংবা আলু বোখারা কোনো কিছুই ইউজ করবেন না, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এভাবেও খুব সহজে রান্না করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রান্নাটা কত বেশি ঝরঝরে আর কত বেশি ফ্লেভারফুল হয়েছে। সব ধরনের উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ইউজ করার জন্য বিরিয়ানির ফ্লেভারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। হোটেল কিংবা রেস্টুরেন্টে যারা বিরিয়ানি খেতে যান তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করেন যে এখানে তারা একটা ফুড কালার ইউজ করে, এতে করে ভাতের কালারটা একটু চেঞ্জ আসে। তাই আমিও উপর থেকে সামান্য একটু ফুড কালার ছড়িয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার কারণে কিছু ভাত লাল কালার আসবে, আবার কিছু ভাত সাদা কালার আসবে, দেখতে অনেক বেশি কিউট লাগবে। ঝরঝরে একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানিটিকে অবশ্যই দমে রান্না করতে হবে। বিরিয়ানিটিকে দমে রান্না করার জন্য এর যে হাঁড়িটা আছে এটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, আর চারপাশে ময়দার একটি মিশ্রণ দিয়ে এমনভাবে এটাকে আটকে দিতে হবে যাতে করে এর বাইরে কোনো ধরনের বাষ্প চলে না আসে। সেই জন্য আমি 200 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দার এই মিশ্রণটা দিয়ে আমি ঢাকনাটাকে খুব ভালো করে কোট করে নেব। আপনারা এখন দেখেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের চারপাশে এই ময়দার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে, একটু ছিদ্রও যেন না থাকে। ফ্রাই প্যানের উপরে যে ঢাকনার একটা ছোট ছিদ্র আছে এই ছিদ্রটাকেও আমি আটকে দিয়েছি। মোটা তলাযুক্ত একটি কড়াই নিয়ে সেই কড়াইটিকে আমি 5 মিনিটের জন্য হিট করে নিয়েছি। এরপর আমি বিরিয়ানির পাত্রটি দিয়ে দিয়েছি এবং আমি 30 মিনিট অপেক্ষা করেছি হয়ে যাওয়ার জন্য। তবে বিরিয়ানি রান্নার সময় অবশ্যই আঁচটাকে একদম লোতে রাখবেন, তা না হলে বিরিয়ানি তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার আজকের বিরিয়ানিটা কতটা কালারফুল হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিতে একবার হলেও বিরিয়ানিটা রান্না করে দেখবেন। আমার আজকের বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না।